শুরু করিলাম দেশরদি ভাই বোনদের জানাইয়া সালাম। আর দেশের কথা লইয়া ভাইরে আমার জানি গাথা, দুঃখের কথা কইতে গেল মনে লাগে ব্যথা। কিসের ব্যথা এত? আরে দেশের 12টা বাজাইল, দেশের 12টা বাজাইল, দেশের 12টা বাজাইল, দেশের 12টা বাজাইল বাকশালী সরকার। ভেবে দেখো আরেকবার কি আচরণে কান্দে জাতিসংঘ, আমেরিকা, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স সহ সকল রাষ্ট্রকে অনুরোধ করি আপনারা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান। আমার দেশের মানুষ হত্যার শিকার হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এই সমাবেশে আমরা ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মেহমান দাওয়াত করেছি। তারা আপনাদের সামনে বাংলাদেশ বিষয়ে বক্তব্য রাখবেন। যে মনের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করতে পারছি এই জন্য, এবং আপনারা এই ক্ষোভ প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশ কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আমাদের দেশের দিনে দিন আমাদের দেশের উত্তরোত্তর হবে এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, এই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Depuis un certain moment par des manifestations qu'on a déjà faites. Et je les remercie puis pour leur faire un petit retour pour moi de ma part, et puis aussi d'assister à ce rassemblement qui est plus que nécessaire pour dénoncer ce qui se passe aujourd'hui au Bangladesh. আমরা সবাই বাংলাদেশের সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমরা জিম্মি থাকতে চাই না, আমরা সবাই মুক্ত হতে চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। Dégagez! Dégagez! Bangladesh, oyez! Bangladesh, oyez! Vive le Bangladesh! Merci. আমরা সবাই এক গলায় এক দাবিতে বলতে চাই, আমরা এই নির্বাচন মানি না, আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করলাম। আমাদের দেশকে বাজারে পরিণত করার চেষ্টা করেছে। আমাদের সিদ্ধান্ত নিতে দেয়নি। আজকের এই বড় শকুন এমন ভাবে ভর করেছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। Il a fait un vote des gens n'a pas voté, seulement 7-8 personnes qui votaient. সক্ষম হব যেখানে সকল ধর্মের সকল পেশার লোক স্বাধীনভাবে বসবাস করবে। কিন্তু আজ আমরা এখানে কি দেখছি, এই বাঙালি ভাইরা তাদের নিজ দেশ ভূমি থেকে কিভাবে বিতাড়িত হয়েছে। সেই তো বলবেন আমরা স্বেচ্ছায় এসেছি, তাহলে কেন জাপান থেকে এখানে আসা স্বেচ্ছায়, কেন আমেরিকার থেকে এখানে কষ্ট করে আসা? ভাই সকল, আমাদের হয়তো অনেকের অস্ত্র ধরার মতো শক্তি বা সামর্থ্য নেই, তবে আওয়ামী লীগের কথা মনে করে আপনারা প্রতিদিন ইসলামের দায়িত্ব পালন করবেন, সেটা কি জানেন? প্রতিদিন একবার করে আওয়ামী লীগের কথা মনে করে থুতু ফেলাবেন। আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা, আপনারা জানেন আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য কি? বন্ধুগণ, আজকে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। Les militants persécutés. De plus, les médias et la presse sont aux mains du gouvernement qui détient la contrôle total.
chômage. Alors si le droit à la sécurité et les libertés ne sont plus assurés, et le pluralisme politique n'est que néant, ce pays n'a plus le droit au titre de démocratie, mais de dictature. Nous demandons à la communauté internationale, et en particulier à l'Organisation internationale des droits de l'homme, de réévaluer le dossier de ce pays qui ne détient plus les piliers de la démocratie. Merci. এবং আজ যেমন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে আজ বাংলাদেশের এমনকি আওয়ামী লীগেরও শেখ হাসিনার এই দুর্নীতির সঙ্গে জড়িত তারা থাকতে চাচ্ছেন না। 18 দিনের ভারতে চলে যাওয়ার সময় হয়েছে। তাই ভাই আসুন আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো কঠিন করে আমরা শেখ হাসিনাকে ভারতে বিদায় করে দিয়ে বাংলাদেশকে আবার নতুনভাবে মুক্ত করি। নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যে নির্বাচন হলো, এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। আজকে আপনারা জানেন আমরা কেন উপস্থিত হয়েছি। স্বাধীনতা আজকের বাংলাদেশ, পৃথিবীর স্বাধীনতা আজকের বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে গোটা বাংলাদেশ যেন বাকরুদ্ধ, শ্বাসরুদ্ধ এক বিরান ভূমিতে পরিণত হয়েছে। গোটা বাংলাদেশের উপর যেন এক ঘন কালো অমাবস্যার চাদর চেপে বসেছে। এই ঘন কালো অমাবস্যা হচ্ছে বর্তমান সরকারের দীর্ঘ 5 বছরের দুঃশাসন, দুর্নীতি, অপশাসন, জুলুম, নির্যাতন, গুম, খুন এবং মানুষ হত্যার 5 বছর। 5 বছরে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তার একটি সামান্য তথ্যপত্র দিলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন। পুলিশ হিসাব মতে বিগত 5 বছরে শুধুমাত্র 2013 সালে বাংলাদেশে খুন হয়েছে 4105 জন। 5 বছরে কি পরিমাণ খুন হয়েছে, নির্যাতিত হয়েছে আপনারা অনুমান করতে পারছেন। বাংলাদেশের এই মানবাধিকার পরিস্থিতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ গোটা পৃথিবীর নিন্দা ব্যক্ত করেছে। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি কেন আপনারা জানেন। গোড়া থেকে বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার। প্রথমে ব্রিটিশ বেনিয়া কর্তৃক 200 বছর আমরা পরাধীনের নাগাবর্ষে আবদ্ধ ছিলাম। এরপর পশ্চিম পাকিস্তান কর্তৃক 23 বছর আমরা শোষণ এবং বঞ্চনার শিকার হই। 71 স্বাধীনতার পর বাংলাদেশ যাত্রা শুরু করে। এই স্বাধীনতার পর কখনো একনায়কতন্ত্র, কখনো বা স্বৈরতন্ত্র, কখনো বা নেপথ্যে সামরিক সরকার কার্যকর হতে দেখা যায়। আজকে বাংলাদেশ যে ক্ষত বিক্ষুব্ধ রক্তে রঞ্জিত বাংলাদেশ, এর পিছনে যে শক্তিটি সাম্রাজ্যবাদী শক্তি কাজ করছে, এটি হচ্ছে পৃথিবীর এক নবতীয় শকুন, যে শকুনটি বাংলাদেশের ভূখণ্ডের 3 দিকে অবস্থান করছে।